সরকার চাইলেই আলোচনার মাধ্যমে আগেই টেকসই সমাধান হতে পারত এনবিআরের সমস্যার। বিশেষজ্ঞরা মনে করেন দুই পক্ষের জেদের কারণে আন্দোলন দীর্ঘায়িত হয়েছে, আর তাতে ক্ষতি হয়েছে দেশের অর্থনীতির। তাদের মতে রাজস্ব আহরণ বাড়াতে মাঠ পর্যায়ের সংস্কার দরকার, যার উদ্যোগ এখনো দেখা যায়নি। কর্মকর্তাদের প্রতিহিংসামূলক বদলির প্রতিবাদে গত সোমবার দ্বিতীয় দফায় আন্দোলনের নামে এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি এনবিআর চেয়ারম্যানের অপসারণ। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের সঙ্গে আলোচনা না করে বারবার প্রহসন করা হচ্ছে, আর সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে আন্দোলনকারীদের ডাকা হলেও তারা তা অগ্রাহ্য করেছে। বিশ্লেষকরা বলছেন উভয় পক্ষের জেদের কারণেই পরিস্থিতি জটিল হচ্ছে। এটার অবশ্যই গুরুত্ব ধারণ করা উচিত, উভয় পক্ষকে একসঙ্গে বসা উচিত খোলা মনে, কীভাবে সমস্যা করা যায়, সমাধান করা যায়। কাউকেও ইগো নিয়ে বসে থাকা উচিত না। যে অচল অবস্থা আছে এইটা তো হতাশাজনক। এখন দুই পক্ষের ভেতরে আমরা চেয়েছিলাম যে এই ধরনের বিষয়গুলোকে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সরকার ও সংস্থার টানাপোড়েনে ব্যাহত হচ্ছে রাজস্ব আহরণ, ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। যে অচল অবস্থা এসেছে সেটা অর্থনীতির জন্য কোনোভাবেই কাম্য না। সার্বিকভাবে আমরা যারা দেশের বাইরে বিভিন্নভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত যারা আছেন তাদের কাছে আমাদের যে ইমেজটা এটা নষ্ট হচ্ছে। এমনি জুন মাসে এই যে 2 সপ্তাহ ছুটি দিয়ে দিলেন, এটাতে কর আদায় হয়নি পরিস্থিতি। আপনার রেমিটেন্স সাফার করেছে, এক্সপোর্ট ইম্পোর্ট সাফার করেছে। তারপরে যদি খোলার পরে যদি আবার এখানে এটা হয় তাহলে কীভাবে বিপর্যয় হয় এটা তো আপনি বুঝতেই পারছেন। বিশ্লেষকরা মনে করেন এনবিআর সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা মাঠ পর্যায়ের সংস্কার। সেখানে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। মূল সমস্যা রয়েছে মাঠ পর্যায়ে, যেখানে আসল কর আদায় হয়, সেখানে সংস্কার প্রয়োজন, কিন্তু সেখানে কেউই মনোযোগ দিচ্ছে না। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।